হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এসবি ইনফরমাল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকেও চলে এলাম তোমাদের সামনে দুর্দান্ত একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি তোমাদের যাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ ছিল কিন্তু এখন ডিমনিটাইজ হয়ে গেছে কোনো এক কারণবশত, তাহলে কিভাবে তোমরা সেটাকে আবার মনিটাইজ করবে, বা তোমরা যারা মনিটাইজেশন করতে যাচ্ছ, ঠিক আছে, তারপরে তোমাদের মেসেজ এসছে রিইউজ কন্টেন্ট। তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা থাকছে। তো বন্ধুরা, তোমরা যারা নতুন করে ইউটিউবে কাজ করতে যাচ্ছ বা মনিটাইজেশন হয়নি এখনও, বা মনিটাইজেশন করতে যাচ্ছ, তাহলে তোমাদের জন্য এই ভিডিওটা অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবে। আর যখনই ডিমনিটাইজ হয়ে যাবে তখন কিন্তু তোমাদের এরকম একটা মেসেজ পপ আপ হবে, ইয়োর চ্যানেল ইজ নো লঙ্গার এলিজিবল টু মনিটাইজ। ঠিক আছে, তো এই মেসেজটার মানে হচ্ছে তোমার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। আর কেন ডিমনিটাইজ হয়ে যাবে, তোমার মেসেজে থাকবে হোয়াট হ্যাপেন, কী হয়েছে। তোমরা এখানে ডান দিকে দেখতে পাচ্ছ এরকম একটা মেসেজ আসবে, ঠিক আছে। তো ইউটিউব মনিটাইজেশন পলিসি, তো ইউটিউব মনিটাইজেশন পলিসি লঙ্ঘন করলেই এই কাজগুলো হয়, ঠিক আছে। তো আমি কি করেছি তোমাদেরকে আমি বলে দিই। আমার দুটি চ্যানেল ক্রিয়েট করেছি, 1 নাম্বার আর 2 নাম্বার, ঠিক আছে, সেম ক্যাটাগরির। তো আমি এখানে যে ভিডিওটা আপলোড করতাম সেম ভিডিও এখানেও আপলোড করতাম। ইউটিউব টিমের নজরে চলে এসছে যে এই চ্যানেলের ভিডিওগুলো এর নিজের না। আসলেই তো আমার নিজের না, এই চ্যানেলের নিজের না, তাই না? এই চ্যানেলের লোগো আলাদা, এই চ্যানেলের লোগো আলাদা। তো এই চ্যানেলের ভিডিওগুলো এই চ্যানেলে আমি আপলোড করছি। তো তখন কি করলো, এটাকে ডিমনিটাইজ করে দিল। এখানে যে ভিডিওটা আমি আপলোড করেছি পুনরায় এই চ্যানেলে আপলোড করেছি, তো এটাকেই রিইউজ কন্টেন্ট বলে। তো এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি অ্যাপিল বাই সেন্ডিং এ ভিডিও অপশন 1। তো অপশন 1-এ কী বলছে যে অ্যাপিল বাই সেন্ডিং এ ভিডিও, অর্থাৎ ইউটিউব টিমকে একটি ভিডিও সেন্ড করে তোমরা আবার এটাকে মনিটাইজ করতে পারো। তো তার জন্য কি করতে হবে, 14 দিনের মধ্যে ডিসিশন নিতে হবে তোমাকে। 14 দিনের মধ্যে এই ডিসিশন নিয়ে তোমাকে একটা প্রপার ভিডিও ক্রিয়েট করতে হবে যে হ্যাঁ, আমার চ্যানেলের এই কন্টেন্টগুলো আমার নিজস্ব, কারো কাছ থেকে আমি নেইনি, বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর কাছ থেকে নেইনি, কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে নিয়ে আমার এই ভিডিও আপলোড হয়নি, ঠিক আছে। তো এই বিষয়টা কনফার্ম করতে হবে। তো এই বিষয়টা কনফার্ম করার জন্য কি করতে হবে, অপশন 1-এ তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে যে অ্যাপিল বাই সেন্ডিং এ ভিডিও। তো এটা করতে হবে 14 দিনের মধ্যে। 14 দিনের পরে করলে কিন্তু তোমরা আর পারবে না। এরপরে সেকেন্ড অপশন 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ রিঅ্যাপ্লাই। তো এই রিঅ্যাপ্লাইটা আমরা করতে পারবো। এখন যেটা নিয়ম হয়েছে যে রিঅ্যাপ্লাই করার জন্য এখন নতুন নিয়ম হয়েছে যে 30 দিন বা 60 দিন পর অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশন করার জন্য, অর্থাৎ রিঅ্যাপ্লাই করার জন্য তোমাকে চ্যানেলটাকে আগে কাস্টমাইজ করতে হবে। কোন কোন ভিডিও তোমার রিউজ কন্টেন্ট বা অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে নিয়ে থাকলে সেগুলোকে ডিলিট করতে হবে। তারপরে পুনরায় আবার কাজ করে ফ্রেশ করে তারপরে আবার রিঅ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, এবারে আমি আসি যে আমরা অপশন 1-এ 2 নয়, অপশন 1-এই আমাদের কাজ সাকসেস করব। তো এই কাজটা সাকসেস করার জন্য আমাদের একটা ভিডিও তৈরি করতে হবে যে আমরা ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করেছি। যদি কিনা সব কিছুই নিজস্ব হয়, অর্থাৎ তুমি যদি নিজে কন্টেন্ট তৈরি করে তারপরে আপলোড করে থাকো, তাহলে কিন্তু তোমাদের কোনো ভয় নেই, তোমাদের চ্যানেল ডিমনিটাইজ থেকে মনিটাইজ হয়ে যাবে। তো ইউটিউব টিম কিন্তু সবসময় নজর রাখে কোন চ্যানেলে কি হচ্ছে। তো এই বিষয়টা কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে। তো চলো এবার আমি দেখিয়ে দিই যে কিভাবে আমি এই অপশন 1-এই রিঅ্যাপ্লাই করে সেন্ডিং এ ভিডিও করে আমি আবার মনিটাইজেশন পেয়েছি। তাহলে তোমরা অন স্ক্রিনে দেখে নাও আমি কিভাবে করেছি, তোমরা এইভাবেই কিন্তু করবে। তো অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, ভিডিও শুরুতেই তোমার ইন্ট্রোডাকশন দিয়ে দেবে যে আমি সুভাষ বর্মন, আমি এসবি ইনফরমাল ইউটিউব নামে 2022 সালে বা 23 সালে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি। এই চ্যানেলটাতে আমি নিয়মিতভাবে কাজ করছি এবং এখানে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি এবং সেটা মনিটাইজেশন হয়েছে। এরপর আমি এখানে নিয়মিতভাবে ভিডিও আপলোড করছি, কিন্তু এখন হঠাৎ করে ডিমনিটাইজ হয়ে গেছে। ডিমনিটাইজ হওয়ার কারণ আমি বুঝতে পারলাম না, যেহেতু আমার সমস্ত কন্টেন্ট আমার নিজস্ব তৈরি করা, আমি কিভাবে ভিডিও বানিয়ে এখানে আপলোড করেছি নিয়মিতভাবে, সেই বিষয়টা স্যার আপনাদেরকে আমি দেখাবো এখন। তো আপনারা দেখে নিন। তো এইভাবে প্রথমে শুরু করে তারপরে তোমার ভিডিওটা কিভাবে বানিয়েছো সেটা বানাবে। তো আমি ওই পার্টটা আমি তোমাদেরকে অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তারপরেই কিন্তু ভিডিওটা আনলিস্ট করে তোমরা সেখানে শেয়ার করবে শুধুমাত্র লিঙ্কটা, ঠিক আছে। তো এই যে অপশন 1, তখন তোমরা এটা অ্যাপিল বাই সেন্ডিং এ ভিডিও এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তারপরে তোমাদের ওই লিঙ্কটা ওখানে পেস্ট করে দেবে, পেস্ট করলেই কিন্তু ওখানে চলে যাবে। আর একটা বিষয়, তোমরা যখন ভিডিওটা সেন্ড করবে না, যদি তোমরা ইংলিশে কথা বলতে পারো তাহলে ইংলিশে টোটাল ভিডিওটাকে বানাবে, আর যদি বাংলায় কথা বলো তাহলে আমার মতো করে বাংলায় বলবে
কিন্তু তোমাদেরকে সাবটাইটেল দিতে হবে ইংলিশে, যেহেতু ইউটিউব টিম বাংলা বোঝে না, ওরা কি বোঝে, ইংলিশ বোঝে। তো ইংলিশ ভাষাটা যেহেতু আমরা সবাই পারি না, তো এই কারণে আমরা বাংলায় কথা বলবো, কিন্তু সাবটাইটেলটা দিব ইংলিশে। আপাতত কেমন করে ভিডিওটা বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ইউটিউব টিম বা স্যারেদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার এই চ্যানেলে ভালো ভিউজ হচ্ছিল এবং সাবস্ক্রাইবার গ্রো করছিল। আমার দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল আমি বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর হব, কিন্তু এই চ্যানেলটার মাধ্যমে আমি সেটা করতে পারছিলাম, কিন্তু হঠাৎ করে ডিমনিটাইজ হয়েছে। সত্যি ভীষণ খারাপ লাগছে। দেখতে পাচ্ছেন আপনারা স্কিম ফর বাংলা, এখানে 10,100 সাবস্ক্রাইবার, 186টা ভিডিও। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবটাই আমার কন্টেন্ট, ঠিক আছে। আমি কিভাবে এই চ্যানেলে ভিডিও বানিয়েছি সমস্তটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি স্ক্রিন রেকর্ড করে ভয়েস ওভার করি, তো তার জন্য আমি ইউজ করছি এক্স রেকর্ডারের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করি। আর এখানে পিক্স ল্যাবের মাধ্যমে থাম্বনেল ক্রিয়েট করি, পাওয়ার ডিরেক্টরের মাধ্যমে আমি ভিডিও এডিট করে থাকি। তো আমি আপনাদেরকে একটি ভিডিও এডিট করে দেখাচ্ছি। তো পাওয়ার ডিরেক্টর অ্যাপটিকে ওপেন করে নিয়ে নিউ প্রজেক্টে ওপেন করে নিয়ে 6:9 করে নিই। ওয়েস্ট বেঙ্গলে আমি বিভিন্ন প্রকল্পের উপর ভিডিও বানিয়ে থাকি। তো প্রথমত আমি ইমেজ স্ক্রিনশট নিয়ে নিই গুগল থেকে, যে সমস্ত ছবিগুলো আমার দরকার সেই স্ক্রিনশটগুলো আমি এক এক করে যে প্রকল্পের উপর আমি ভিডিও বানাবো সেগুলোকে এক এক করে এখান থেকে সিলেক্ট করে নিই। নেওয়ার পরে আমি ভয়েস ওভার করি, ঠিক আছে। তো ভয়েস ওভার করতে গেলে আমাকে প্রথমত এখানে সাউন্ডে চলে আসতে হয়, তারপরে ভয়েস ওভারে ক্লিক করে রেকর্ডে ক্লিক করতে হয়। তো এখন হচ্ছে না। এরপর এখানে ভয়েস ওভার হয়ে গেলে এখানে আমি এই সমস্ত বিষয়গুলো দিয়ে দিই এক এক করে। তো আমি এখন যেই বিষয়ের উপর বা যেই প্রকল্পের উপর ভিডিও বানাবো সেই ভিডিওটা আমি অলরেডি তথ্যগুলো বিভিন্ন জায়গা থেকে কারেকশন করে আমি এক্স রেকর্ডারের মাধ্যমে নোটপ্যাডে গিয়ে সেই তথ্যগুলোকে ভয়েস ওভার করি। এরপর এখান থেকে আমাকে চুজ করে নিতে হয় যে ভিডিওটা আমি এক্স রেকর্ডারের মাধ্যমে রেকর্ড করেছি সেটাকে এখান থেকে চুজ করে নিয়ে আমাকে এখানে প্লে করতে হয়। কেন্দ্রীয় সরকারের বড় উদ্যোগ মহিলাদের। তো এই ভিডিওটাকে আমি এরকম করে জুম করে নিই। জুম করে নেওয়ার পরে আমি প্লে করে দেখি কোথায় ভুল বললাম, কোথায় সঠিক বললাম। তারপরে এখান থেকে আমি কাট শার্ট করে নিই, এইভাবে স্প্লিট করে নিয়ে তারপরে ডিলিট করে আমি পুনরায় এখানে এডিট করে এখানে একটি ওয়াটারমার্ক দিয়ে দিই। প্রডিউসে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ফুল এইচডি 1080p, এরপর প্রডিউস, এরপর 100% হয়ে গেলে আমার ভিডিও রেডি হয়ে যায়। এই হচ্ছে আমার নোটপ্যাড। এই নোটপ্যাডে আমি সমস্ত তথ্যগুলোকে এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে তারপরে আমি এখানে রেকর্ড করি। আর এই দেখতে পাচ্ছেন সমস্ত তথ্যগুলো আমি এখানে সেভ করে রাখি। এরপর পিক্স ল্যাবে গিয়ে আমি এখানে আমার যে থাম্বনেল হবে সেই থাম্বনেলটাকে এখান থেকে তৈরি করে নিই, দেখতে পাচ্ছেন। তো এই ছবিগুলো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে তারপরে এখান থেকে কিন্তু আমি সমস্ত বিষয়গুলোকে সঠিকভাবে সাজিয়ে নিয়ে সেভ অ্যাজ ইমেজ, সেভ টু গ্যালারিতে ক্লিক করে এরপর ইউটিউবে চলে আসি ডাটা অন করে। তারপর এখান থেকে আমার যে ভিডিওটা আমি আপলোড করব প্লাস আইকনে ক্লিক করে আপলোডে ভিডিওতে ক্লিক করে এরপর ভিডিওর টাইটেল কি হবে সেটা আমি এখানে দিয়ে দিই। এরপর ডেসক্রিপশন, তারপরে ট্যাগ, এরপর হ্যাশট্যাগ এখানে দিয়ে তারপরে আমি এখান থেকে থাম্বনেলটা দিয়ে দিই। এরপর ভিডিওটা আমি প্লেলিস্ট চেক করে আপলোডে বসিয়ে দিই। চ্যানেলে সব কিছুই যেহেতু আমার, সমস্তটাই আমার পরিশ্রম, তো দেয়ারফর রিকোয়েস্টেড অল অফ ইউ, স্পেশাল রিকোয়েস্ট টু ইউ টু মনিটাইজ মাই স্কিম ফর বাংলা ড্রিম ইউটিউব চ্যানেল। আমার স্বপ্নের চ্যানেলটিকে আপনারা ফিরিয়ে দিন, আমি অনেকটাই উপকৃত হব। তো বন্ধুরা, প্রথমেই তোমরা কি করবে, সাবটাইটেল কিন্তু ইংলিশে দিবে, এটা 100%। আর আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমি সাবটাইটেল দেইনি, আমার মনে ছিল না, আমি ভিডিও আনলিস্টেড করে আপলোড করে দিয়েছি ইউটিউব চ্যানেলে। এরপর আমি অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। অ্যাপ্লাই করার পর মনে পড়েছে যে আমি সাবটাইটেল দেইনি, তো ওরা তো বাংলা বুঝবে না, ওরা তো ইংলিশে কথা বলে, তাই না, ওরা ইংলিশ বোঝে। পরে কিনা আমি ওখানে সাবটাইটেল দিতে পেরেছি, ঠিক আছে। সেখানে পরবর্তীতে কিন্তু এডিট করা যায়। তো তোমরা শুরুতেও দিতে পারো কিংবা পরেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু অবশ্যই শুরুতে তোমার চ্যানেলের নাম এবং চ্যানেলের যে আইডিটা আছে সেটা কিন্তু এই নিচে দিয়ে দিবে। আমি দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি কীভাবে সাবটাইটেল দিতে হয়, সেটাও দেখিয়েছি। আর না পারলে পরে যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, তার কিছুদিন পরে তোমরা কিন্তু যদি সব কিছু ঠিকঠাক থাকে, ইউটিউব টিম সব কিছু রিভিউ করে দেখবে ম্যানুয়ালি, যদি দেখে যে না সব কিছু ঠিকঠাক আছে, তাহলে কিন্তু তুমি মনিটাইজেশন ব্যাক পেয়ে যাবে, অর্থাৎ তোমার চ্যানেল আবার পুনরায় মনিটাইজ করে দিবে। তো তারপর তোমার আবার ইনকাম শুরু। তো এই ছিল প্রসেস।
যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, কোনো অসুবিধা নেই। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, অবশ্যই জয়েন করতে পারো আমাদের গ্রুপে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে।